ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, সবাই হাত উপর করে কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হৃদয় থেকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। आनन्दलीला मयविग्रहाय हेमाभ्यदिव्यच छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাস্ট সবাইকে মিউট করে দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দিনপন গরম প্রভু আমাকে এই সেবাটা করার সুযোগ করে দিয়েছে। আজকে আমরা গতকালকে অ্যাকচুয়ালি খুব আহ, একটা ইম্পর্টেন্ট দিন ছিল। কেউ কি জানে গতকালকে কি তিথি ছিল? Baba, you want to sell this thing? Hmm? আমি Can জাস্ট I just মিউট record? করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ইমন বলো তুমি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। একটা হচ্ছে গিয়ে জাহ্নবী মায়ের আবির্ভাব তিথি, আর একটা হচ্ছে গিয়ে সীতা দেবীর আবির্ভাব তিথি, আর হচ্ছে গিয়ে মধু পণ্ডিতের ডিসঅ্যাপিয়ারেন্স ডে ছিল। রাইট। তো আমরা আজকে, থ্যাংক ইউ ইমন। আম, আজকে আমরা একটু জাহ্নবী মায়ের যে আবির্ভাব তিথি, তাই জন্য জাহ্নবী মা উপরে আমরা একটু ডিসকাস করব। কিন্তু তার আগে আমি একটা জিনিস জানিয়ে দিই যে আপনাদের মধ্যে থেকে অনেকেই আহ, আমরা এই অক্ষয় তৃতীয়ার থেকে একটা গুরুবর্গের, আমাদের আহ, গুরুবর্গ শিলা প্রভুপাদের আশীর্বাদে, আমাদের হিজ গ্রেস দীনপাবন গরম প্রভুর আশীর্বাদে আমরা একটা পরিকল্পনা স্টার্ট করেছি যে আহ, আমাদের অনেকেরই বই শিলা প্রভুপাদের বই এবং স্পিরিচুয়াল বই পড়া হয় না। তাই জন্য যাতে সবাই মিলে একসাথে এসে যাতে পড়ার সুযোগ পায়। আ- আর যারা যারা পড়তে পারছে না, যারা বই নিয়ে বসতে পারছে না, তারা তারা বইগুলো শুনতে পারে যাতে। তো অনেক ভক্তরাই এগিয়ে এসছে, তারা পার্টিসিপেট করছে এবং তার সাথে সাথে তারা শোনার
শোনার চেষ্টা করছে। আহ, আমি জানি যে আহ, কুহেলি মাতাজি নেক্টার অফ ডিভোশন পড়ছে, তারপরে শ্যামা করুণাময়ী মিলওয়াকি টু মায়াপুর পড়ছে, আমাদের অনুরাগিনী পদ্মা মাতাজি আছে। উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের বই পড়ছে। আরও অনেক ভক্তরা আছে যারা পার্টিসিপেট করছে। নন্দরানী পাওয়ানি মাতাজি আছে, উনি ভগবদ গীতা বাংলায় পড়ছেন। অশোক কেশবচরণ প্রভু আছে, চৈতন্য চরিতামৃত পড়ছে। আর এটা খুব অ্যামেজিং এমনিতে, কেন কি মানে এটার মধ্যে এটা কোনো ক্লাস না, কিন্তু এটা হচ্ছে যে যে যার সময় মতন সে রেকর্ড করে পাঠাতে পারে, আর যারা যারা শুনতে ইচ্ছুক তারা নিজেদের মতন করে নিজেদের টাইম হিসেবে তারা শুনতে পারে। কিন্তু এটা দিয়ে সবাই আমরা কানেক্টেড থাকতে পারি। আর টাইমটা তো সবার জন্য অনেক অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে নিজেদের পরিস্থিতির মধ্যে। তাই জন্য তারা নিজেদের মতন করে টাইমের মধ্যে শুনতে পারে, একটা কোনো নির্দিষ্ট টাইম বা দিনের মধ্যে যেই সময়টা তারা অ্যাভেলেবল সেই সময়টা তারা শুনতে পারে। তো আমি নিজে পার্সোনালি এটা ফিল করেছি যে এই অতগুলো বই তো কখনো পড়ার সুযোগ হবে না, কিন্তু যা যা আমি যতটুকু যতটুকু আমি শুনছি তাতে আমি দেখছি এটা খুব সুন্দর। মানে এটা যারা যারা পড়ছে তারা খুব 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 সিনসিয়ারিটি দিয়ে তারা পড়ছে। আর আপনাদের আহ, ভক্তিতে আমি নিজে অনুপ্রাণিত হচ্ছি। তাই জন্য আমি খুব খুব আপনাদের কাছে কৃতজ্ঞ জানাই। আর তাছাড়া আমি এর আগেও শেয়ার করেছি যে আমাদের ইমন মাতাজি খুব সুন্দর মানে পরম পূজ্য জয়পাতাকা স্বামী গুরু মহারাজের উপরে একটা খুব সুন্দর অফারিং ভিডিও শেয়ার করেছে। তাই জন্য আপনারা আমরা যে যে যেখানে আছি সেখান থেকে আমাদের জায়গা থেকে যেগুলো আমাদের পক্ষে সম্ভব, যাদেরকে শেয়ার করা সম্ভব, বা অনেক সময় হতে পারে যে আমরা হয়তো সেইভাবে হয়তো আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু আপনাদের একটা ঘটনা বলি। এই ঘটনাটা আমার খুব ইন্সপায়ারিং লেগেছিল। আহ, এখানে হিজ গ্রেস ব্রাজবিহারী প্রভু এসেছিল আহ, চৌপাটি থেকে। তো উনি বলছিলেন যে একজন ভক্তদের সঙ্গে একজনের মধ্যে কিরমভাবে ট্রান্সফরমেশন আসতে পারে সেটার একটা অনেক অনেক এক্সাম্পল দিচ্ছিলেন। তো তার মধ্যে থেকে একটা এক্সাম্পল যেটা আমার হৃদয়ে খুব টাচ করেছে সেটা হচ্ছে একটা একটা এমনি ছেলে এসছে। ছেলেটা ইয়াং, কিন্তু কোনো কথা বলতে পারে না, মানে খুব একটা বেশি ক্লিয়ার, অনেকে হয় না যে খুব একটা ক্লিয়ারলি ও কমিউনিকেট করতে পারে না। আর মানে আদৌ ঠিক করে বুঝতে পারছে কি পারছে না, কেউ কেউ বুঝতে পারছে না যে মানে এই আদৌ কি ঠিক করে বুঝতে পারছে, কিন্তু আসে ক্লাস শুনে টুনে এরকমই। আর মানে খুব মানে ও মধ্যবিত্ত না, মানে খুব গরিব ঘর থেকেও, মানে ফাইন্যান্সিয়ালি ওরা খুবই ইকোনমিক্যালি খুবই ওদের অবস্থা খুব ইয়ে। তো যাই হোক, কিন্তু রেগুলারলি মন্দিরে আসে এই কথা শুনে। আর মানে খুব একটা ভালো করে এক্সপ্রেস করতে পারে না, বা ইয়ে ও আদৌ বুঝতে পারছে কি বুঝতে পারছে না, কেউ ইয়ে করতে পারছে, কিন্তু ওই প্রভুর মানে কি হয় যে এই যে হিজ গ্রেস সুরাজ বিহারী প্রভু, উনি অনেক অ্যাডভান্স ডিভোটি, ওনার ওনার অ্যাসোসিয়েশন উনি পাচ্ছেন। তো ডিসেম্বর মাসে যখন ম্যারাথন শুরু হয়, তখন ডিসেম্বর মাসের ম্যারাথনের মধ্যে এই ভক্তটা কি করে, অন্য সবাই যেরকম মানে তারা বুক ডিস্ট্রিবিউশনের জন্য বেরোচ্ছে, তখন এই ভক্তরা বলে যে আমিও বেরোতে চাই বুক ডিস্ট্রিবিউশনে। তখন হচ্ছে তুমি বুক ডিস্ট্রিবিউশন করবে? তখন বলছে হ্যাঁ হ্যাঁ, আমিও বুক ডিস্ট্রিবিউশন। তো ও অন্যরা তো সব কেউ কেউ বাসে করে কেউ ট্যাক্সিতে করে বেরিয়ে গেল, মানে অনেক অনেক বই নিয়ে। আর তারপরে কেউ হয়তো গাড়ি নিয়ে এসছে, সেই গাড়ি নিয়ে এসলো। আর এই ছেলেটা কি করলো, সে দুটো বস্তা ইয়ে নিল, আর ওটা নিয়ে রোজ 20 কিলোমিটার হাঁটতো এরকম, 10 কিলোমিটার যাওয়া আর 10 কিলোমিটার আসা। তো কিন্তু যত অনেকগুলো বই নিত। আর মানে হয়তো কেউ হয়তো এমনি হয়তো সে আহ, বাসে গাড়িতে করে যাচ্ছে, তারা হয়তো মানে হয়তো আ, 7 8 10টা বই নিল এরকমই। এ তো দুটো বস্তা এরকম বই নিয়ে যাচ্ছে, এরকম ওরকম বই বই এরকম হাঁটতে হাঁটতে যেত। আর যখন বিকালবেলার মধ্যে আসতো তখন বলতো যে আমার সব বই ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তখন এই ভক্তরা ভাবছে যে এ তো কোনো কথাও বলে না, ঠিক আছে, এই এ কি করে বুক ডিস্ট্রিবিউট করলো। তো এটা এটা একটা কৌতূহল ভক্তদের মধ্যে হলো। তখন ভক্তরা হলো যে আজ আমরা গিয়ে দেখবো যে এই ছেলেটা কিরম করে বুক ডিস্ট্রিবিউট করছে। তখন দেখছে যে এই ছেলেটা যাচ্ছে আর সবাইকে সবাইকে বলছে যে আম, আহ, দেখো, এই যে এই বইটা না, এই বইটাতে আমার কিন্তু জীবনটা কিন্তু না খুব, আমার জীবনটা শুধরে গেছে ওতে।
কিন্তু আমি কিন্তু এই এত সব এই এত মানে এই যে কথাগুলো সেগুলো আমি অত ভালো করে বোঝাতে পারি না। কিন্তু ওখানে মন্দিরের মধ্যে প্রভুরা আছে, কিন্তু তারা কিন্তু খুব ভালো করে বোঝায়। যেমন তোমরা কিন্তু এই বইটা পড়ো, আর ওখানে মন্দিরে এসো, তোমরা কিন্তু খুব উপকৃত হবে। কিন্তু আমি কিন্তু প্রচণ্ডভাবে উপকৃত হয়েছি, তোমরা কিন্তু নিয়ে নাও। কিন্তু শুধু এইটুকুই বলতো, আর সবাই বই নিয়ে যেত। তখন ওরা ভক্তরা দেখলো যে যেই ইনোসেন্স নিয়ে, যেই সিম্পলিসিটি, যে পিউরিটি দিয়ে এই ছেলেটা বলছে এই কথাটা, সেটা সবার হার্টকে টাচ করে যাচ্ছে। আর তার মাধ্যমে, ঠিক আছে, সব ওই বইগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাই জন্য পিউরিটি ইজ দ্য ফোর্স, সেটা শিল প্রভুপাদ সবসময় বলেছে। আমাদের যদি আমাদের যদি ডিজায়ার থাকে, ঠিক আছে, যে আমরা আমাদের যদি সেই ইচ্ছেটা থাকে যে আমরা সার্ভ করতে চাই, তাহলে গুরু আর কৃষ্ণ আমাদের ওই ডাইরেকশন দেবে, ওই ইন্টেলিজেন্স দেবে যে কী করে আমরা সার্ভ করতে পারি। আমাদের শুধু মেইন হচ্ছে যে আমাদের ইচ্ছেটা প্রকাশ করতে হবে, যে ঠিক আছে আমি রিয়েলি করতে চাই। তো যেমনি আমি এটা বলছি না যে সবাইকে বুক ডিস্ট্রিবিউট করতে হবে, কেউ হয়তো প্রসাদ ডিস্ট্রিবিউট, কেউ হয়তো খুব সুন্দর রান্না করতে পারে। সে সে রান্নাটা ভগবানকে খুব ভালোবেসে খাইয়ে তারপরে যদি প্রসাদ ডিস্ট্রিবিউট করে, আরে প্রসাদের মধ্যে যেই ফিলিংসটা আছে সেটা চলে যাচ্ছে অলরেডি। আমি এরকম আমি এরকম দেখেছি, মানে আমার লাস্ট 10 বছরের মধ্যে আমি কয়েকজনকে এরকম দেখেছি যারা ভক্তিপথে একদমই ফেভারেবল নেই, মানে জিরো। কিন্তু তাদেরকে, মানে অন্য ভক্তরা প্রসাদ প্রসাদ পাইয়ে পাইয়ে তাদের মধ্যে, মানে এখন লাস্ট, মানে 10 বছরের মধ্যে আমি দেখেছি অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে কেউ মন্দিরই আসতে যেত না, এখন তারা এসে মন্দিরে শুধু আসতে চায় না, তারা এসে কীর্তনের মধ্যে পার্টিসিপেট করছে। আর এই কীর্তন দিয়ে আপনাদের কি বলি, যে এই লাস্ট 7 দিন আমাদের এখানে ইসকন ফার্মিংটন হিলসে, এখানে এখানে 7 দিন 24 আওয়ার্স কীর্তন হচ্ছিল। আমার চ- নিজের চোখে দেখা, মানে যারা ভিজিটার এসছে না, ভিজিটার ফার্স্ট টাইম, কোনো ব্যাকগ্রাউন্ডে নেই ভক্তিপথে, সেই ভিজিটার মানে জাস্ট ওখানে থেকে তারা, আমি দেখলাম যে মানে ওদের 7 ডেজ ওরা আসছে, ওদের ভাল লাগছে, প্রসাদ পাচ্ছে, যাচ্ছে। ঠিক আছে, আস্তে 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 ওরা এই গতকালকে, আজকে লাস্ট ডে এরকম আর আধ ঘন্টার মধ্যে শেষ হচ্ছে ওখানে। কিন্তু গতকালকে আমি দেখছিলাম যে যারা প্রথমবার এসছে, যারা অনেক দূরে বসে আছে এরকম, তারা গতকালকে আমি দেখলাম যে গিয়ে তারা নাচছে কীর্তনের মধ্যে। ঠিক আছে, ওরা টেস্ট পেয়ে গেছে এই জিনিসটা। ঠিক আছে, ওদের এটা ভাল লাগছে। আর ওরা, মানে আমি কয়েকজনকে দেখলাম যে তারা ঘন্টার পর ঘন্টা, প্রথম দিন হয়তো এসছে আধ ঘন্টার জন্য এসেছিল, তাদের ভাল লেগেছে, প্রসাদটা হয়তো ভাল লেগেছে, সেকেন্ডে আস্তে 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 তাদের ওই টেস্ট এসে গেছে। তো আমরা অনেক সময় হতে পারে যে আমরা কয়েকজনকে জানি যে তারা হয়তো এই জিনিসের মধ্যে তাদের হয়তো রস নেই, আমাদের হয়তো রস না থাকতে পারে, কিন্তু যদি আমরা ওই টেস্টটা পাই, টেস্টটা পাওয়ার জন্য আমাদের দেখতে হবে যে কোন জায়গাটার মধ্যে আমাদের টেস্ট আছে, কোন ভক্তদের সঙ্গে সঙ্গ করলে পরে আমরা টেস্টটা পাই। আর যদি আমরা ওই সঙ্গটা যদি ধরে রাখি, তাহলে জাস্ট বাই দ্যাট আমাদের মধ্যে এই পরিবর্তন ডেফিনেটলি আসবে। আর আমরা যাদের হাত ধরছি তাদের মধ্যেও পরিবর্তন আসবে। তো আমি বলছিলাম যে আমরা আজকের দিনে, গতকালকে যেহেতু ছিল জানবা মাতার অ্যাপিয়ারেন্স ডে, আবির্ভাব তিথি, আম, তো জানবা মাতা খুব খুব স্পেশাল পার্সোনালিটি, খুবই স্পেশাল পার্সোনালিটি। এবং যেভাবে কৃষ্ণলীলায় আমাদের কৃষ্ণ বলরাম আছে, তো গৌর লীলাতে সেই কৃষ্ণ বলরাম হয়ে গেছে গৌর নিতাই। ঠিক আছে, তারা খুব মার্সিফুল ফর্মে এসে গেছে। আর যখন গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর অঙ্গকান্তি আর রাধারানীর ভাবটা নিয়ে এসছে। তো খুব খুব ইন্টেন্সলি মার্সিফুল। আর সেইভাবে যখন নিত্যানন্দ প্রভু এসছে, তো নিত্যানন্দ প্রভুর আম, নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ করেন যে যাও এবার, নিতাই তুমি যাও, তুমি আম, তুমি আহ, নবদ্বীপে গিয়ে তুমি ওখানটার মধ্যে তুমি প্রচার করো। কিন্তু আমি তো সন্ন্যাসী, আমি বিভিন্ন জায়গায় আমি যেতে পারি না। তাই জন্য আমি চাই যে তুমি গৃহস্থ হও। ঠিক আছে, আম, তুমি গৃহস্থ হয়ে তুমি তারপরে তুমি যেখানে আমি যেতে পারছি না সেখানটায় তুমি গিয়ে প্রচার করো।
তো নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুর মানে এটা নিয়ে একটা ডিসকাশন হয়। নিত্যানন্দ প্রভু প্রথমে বলে যে আহ, মানে নিত্যানন্দ প্রভু জানায় মহাপ্রভুকে বিভিন্ন আহ, আহ, একটা ইন্টারেস্টিং ডিসকাশন হয়। নিত্যানন্দ প্রভু বলে যে যে মহাপ্রভু, আপনি আপনি গৃহস্থ ছিলেন, আর আপনি সংসার ছেড়ে আপনি সন্ন্যাসী হয়ে গেলেন। আর আর মহাপ্রভু, আপনি যখন কৃষ্ণ রূপে এসলেন, যখন আপনি রামচন্দ্র রূপে এসলেন, তখন আপনি সীতামাকে পাঠিয়ে দিলেন। আর সীতামাকে পাঠিয়ে দিলেন আপনি আহ, ওই আহ, যে অগ্নি পরীক্ষার পরে আপনি তারপরেও সীতামাকে পাঠালেন। আর তখন আমাকে এই সেবা করতে হয়েছিল যে সীতামাকে দিয়ে আসার, এটা লক্ষণ রূপে। আর এখন যখন আপনি যখন সন্ন্যাস নিলেন, তখন তো আমার এটা ইচ্ছা ছিল না, কিন্তু তখন আপনি নিলেন, কিন্তু কি করবো, আমাকে এটা মানতে হয়েছিল। কিন্তু এখনো যখন আপনি আমাকে বলছেন ঠিক আছে আমি এটা মানবো, আপনার আপনার যে আজ্ঞা সেটা আমি আমার মাথায় রেখেই মানবো। কিন্তু আপনি তো প্রভু, আপনি যেভাবে আপনি চান আপনি আমাদের নাচাতে পারেন। তো নিত্যানন্দ প্রভু কি করে যান এবং নবদ্বীপে গিয়ে নিত্যানন্দ প্রভু ওখানে আম, আহ, বসুদা আর জানবা, এই দুজন হচ্ছে আহ, সূর্য সারখেলা, এনার দুই মেয়ে, তাদের তাদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর বিয়ে হয়। তো এই যে জানবা মাতা, জানবা মাতা হচ্ছে যেভাবে কৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী, সেভাবে নিত্যানন্দ প্রভুর লাদিনী শক্তি হচ্ছেন জাহ্নবা মাতা। এবং মানে এটা অনেক মানে জাহ্নবা মাতার অনেক অনেক সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে এই আমাদের গৌড়ীয় বৈষ্ণবী এর মধ্যে। যেভাবে কৃষ্ণ কৃষ্ণ ভগবদ গীতাতে বলে দেয় সর্বধর্ম পরিত্যাজ মাম একম শরণ, তুমি কমপ্লিটলি আমাকে সারেন্ডার করো। কিন্তু যখন মহাপ্রভু রূপে আসেন, মহাপ্রভু অনেক অনেক মার্সিফুল মুডে হয়ে যায়। কিন্তু মহাপ্রভুর থেকেও মার্সিফুল হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভু। তো কিন্তু যেভাবে কৃষ্ণের থেকে মার্সিফুল হচ্ছে রাধারানী, সেভাবেই যেরকম কৃষ্ণের শক্তি হচ্ছে রাধারানী, আর কৃষ্ণের থেকেও বেশি মার্সিফুল রাধারানী, সেভাবেই যেরকম নিত্যানন্দ প্রভু অনেক অনেক মার্সিফুল, মোস্ট মার্সিফুল, কিন্তু নিত্যানন্দ প্রভুর থেকেও বেশি মার্সিফুল হচ্ছে এই জানবা মাতা। আর এই জানবা মাতার আপনাদেরকে একটা প্রার্থনা শেয়ার করছি। এটা খুব বিউটিফুল একটা প্রার্থনা। এটা শেয়ার কি করে করতে হয়? ওকে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? না, ব্ল্যাক স্ক্রিন। ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না? প্লিজ সুইচ টু দ্যাট ডেস্কটপ টু কন্ট্রোল। ওকে, এবার দেখা যাচ্ছে? ওকে। নিত্যানন্দ প্রিয়ম প্রেম ভক্তিরত্ন প্রদায়িনীম শ্রীজানবেশ্বরীম বন্দে তাপত্রয় নিবারিণীম। এটা ছিল নরহরি চক্রবর্তী এই প্রার্থনা দিচ্ছে, তাপত্রয় নিবারিণীম। মানে আমাদের যে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে যে থ্রি ফোল্ড মিজারিজ আছে, আধ্যাত্মিক, আদি ভৌতিক
আর আদি দৈবিক। প্রবলেম ডিউ টু বডি অ্যান্ড মাইন্ড, প্রবলেম ডিউ টু আদার লিভিং এন্টিটিস, আর প্রবলেম ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার। এই তাপত্রয়ের কমপ্লিটলি নিবারণ করে দেয় কে? শ্রী শ্রী জানবা মাতা। আর সেই জানবা মাতা, সে হচ্ছেন নিত্যানন্দ প্রভুর, নিত্যানন্দ প্রভুর সে কনসোর্ট, ঠিক আছে, নিত্যানন্দ প্রিয়ম প্রেমা। আর সে হচ্ছে ভক্তিরত্ন প্রদায়নে, সে প্রেম ভক্তি প্রদান করে। সেই সেই জানবা মাতাকে শ্রী জাহ্নবেশ্বরীম বন্দে, আমি প্রণাম জানাই। তো এটা খুবই বিউটিফুল একটা প্রেয়ার। তো এটা শ্রী ভক্তি রত্নাকর বইয়ের থেকে শ্রী নরহরি চক্রবর্তী এটা জানাচ্ছেন। তো এই তাপত্রয় যে, ঠিক আছে, যেখানে তাপত্রয়তে প্রত্যেকে, যারা যারা এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আছে, আমরা কারা কারা আছি যারা এই ত্রিতাপের মধ্যে ভুগছি? ঠিক আছে? তো তো এই আহ, আহ, ত্রিতাপের মধ্যে যখন আমরা ভুগছি, যখন তখন ওখান থেকে যখন আমরা যখন বেরোতে চাই, তখন আমাদের জানবা মায়ের শেল্টার দরকার। আর এই জানবা মায়ের শেল্টারের জন্য একটা বিউটিফুল একটা প্রেয়ার আছে। তো সেই প্রেয়ারটা, এই মানে কিরম করে জানবা মাকে আমরা কি প্রার্থনা করতে পারি যেখানে মানে এই তাপত্রয়ের নিবারণ হতে পারে। তো ওই প্রার্থনাটা আমরা, চলুন আজকে ডিসকাস করি। আর তারপরে টাইম থাকলে পরে আমরা জাহ্নবা মায়ের একটা দুটো পাস টাইমস আমরা ডিসকাস করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। একবার আমি আমার স্ক্রিনটা, এই প্রার্থনাটা হচ্ছে শিলা ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন কিনা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আপনাদের কাউকে এটা আনমিউট করে বলতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। ওকে, ঠিক আছে। এই প্রার্থনাটা শিলা ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছে। ভবার নবে পড়ে মোর। ঠিক আছে, তো আমরা এই ভজনটা একসাথে, আমরা প্রথমে আমি করছি, তারপর আমরা সবাই মিলে একসাথে করব এটার মানেটা বুঝে। আপনারা আমার পরে পরে বলতে পারেন। আমি একটা একটা করে লাইন করছি, আপনারা তারপরে করতে পারেন আনমিউট থেকে। ঠিক আছে, এটা খুবই বিউটিফুল একটা প্রার্থনা। তো আমি জাস্ট সবাইকে মিউটে রাখছি, তো মিউটেই আপনারা ওখানে করতে পারেন, ঠিক আছে। ভবার নবে পড়ে মোর আকুল পরাণ, কিসে কুল পাবো তার না পাই সন্ধান। ভবার নবে পড়ে মোর আকুল পরাণ, কিসে কুল পাবো তার না পাই সন্ধান। না আছে কর্ম বল, না জ্ঞান বল, যাগ যোগ তপো ধর্ম না আছে সম্বল। না আছে কর্ম বল, না জ্ঞান বল,
যাগ যোগ তপ ধর্ম না আছে সম্ভব। নিতান্ত দুর্বল আমি না জানি সাঁতার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার। নিতান্ত দুর্বল আমি না জানি সাঁতার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার। বিষয় কুম্ভীর তাহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। বিষয় কুম্ভীর তাহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। প্রাক্তন বায়ুর বেগ সহিতে না পারি, কাঁদিয়া অস্থির মন না দেখি কান্দারি। প্রাক্তন বায়ুর বেগে সহিতে না পারি, কাঁদিয়া অস্থির মন না দেখি কান্দারি। ওগো শ্রী জানবা দেবী, এ দাসে করুণা করো আজি নিজ গুণে গুছাও যন্ত্রণা। ওগো শ্রী জানবা দেবী, এ দাসে করুণা করো আজি নিজ গুণে গুছাও যন্ত্রণা। তোমার চরণ তরি করিয়া আশ্রয়, ভবার নব পার হব করেছি নিশ্চয়। তোমার চরণ তরি করিয়া আশ্রয়, ভবার নব পার হব করেছি নিশ্চয়। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, এ দাসে করাহ দান পদ কল্প তরু। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, এ দাসে করহ দান পদ কল্প তরু। কত কত পামরে রে করেছ উদ্ধার, তোমার চরণে আজ এ কাঙ্গাল ছাড়। কত কত পামরে রে করেছ উদ্ধার, তোমার চরণে আজ এ কাঙ্গাল ছাড়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। এটা খুবই বিউটিফুল একটা প্রার্থনা। তো আমরা এটার মানেটা দিয়ে একটু জাস্ট টাচ করার চেষ্টা করি। তো শিলা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শেখাচ্ছেন যে কিভাবে আমরা জানবা মাতার কাছে প্রার্থনা করতে পারি। ভওয়ার নামে পড়ে মোরা আকুল পরাণ, কিসে কুল পাবো তার নাই পাই সন্ধান। যে আমি এই ভওয়ার নামের মধ্যে পড়ে গেছি, আমি এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে গেছি, আমি কিসে কুল পাবো আমি সন্ধান পাচ্ছি না। আমার কোনো ইয়ে নেই, আমি কি করে এখান থেকে আমি বেরোই, এটার আমি সন্ধান পাচ্ছি না। আমরা যারা যারা রিলেট করতে পারি, যারা যারা স্ট্রাগলের মধ্যে আছি, যারা রিলেট করতে পারি, তারা তাদেরকে আমাদের আসলে ভক্তিবিনোদ ঠাকুর শেখাচ্ছেন যে কিভাবে আমরা প্রার্থনা করতে পারি। তো না আছে কর্ম বল, নাহি জ্ঞান বল, যাগ যোগ তপ ধর্ম না আছে সম্বল। আমার কাছে তো কোনো শক্তি নেই,
না আমার কোনো কর্মের বল আছে, না আমার কোনো জ্ঞান আছে, আমি একটা মহামূর্খ, আমি একটা। আর যাগ যপ তক্ক ধর্ম মানে আমি এরম না যে আমি কোনো অনেক কোনো যজ্ঞ করছি বা কোনো আমার সিদ্ধি আছে, বা আমার কোনো আমি ওরকম তপস্যাও কিছু করতে পারি না। ঠিক আছে, একাদশী আসলে আমি স্ট্রাগল করি, বা আমি কোনো ওরকম মানে আমি 64 মালা বা এরকম কিছু করতে পারছি না। কতজনে কত কিছু সেবা করছে, কিন্তু আমি তো কোনো কিছুই করতে পারছি না। আর আমার সেরকম আমি যে একদম মানে খুব তীব্রভাবে মানে সে ভাগবতের কথা একদম ইয়ে করছি, তা না। আমি কোনো আমার কোনো ইয়ে নেই, কোনো সম্বলই নেই আমার কাছে। নিতান্ত দুর্বল আমি, না জানি সাঁতার, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার। শিলা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শেখাচ্ছে কিভাবে আমরা দৈন্যতাদি প্রার্থনা করতে পারি। আমি একদমই দুর্বল, আমি সাঁতার জানি না, আমাকে কে এই বিপদ থেকে করবে উদ্ধার, হেল্প। আর বিষয় কুম্ভীর তাহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। যখন বিষয় বাসনা আসে, তখন ওটা একটা ভীষণ দর্শন, মানে ওটা কুমিরের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, যে ওটা আমাকে সবসময় আমাকে কামড়াতে যাচ্ছে, যে মানে কখনো ওটা সবসময় আমাকে উত্তেজিত করে দিচ্ছে, যে ওই ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য। কেউ হয়তো বললো যে ঠিক আছে, আমাদের সেই ইন্দ্রিয় তৃপ্তি বিভিন্ন ওয়েজে আসে, হয়তো কারোর খাওয়ারের রূপে আসে, কারোর হয়তো মানে ইন্টারনেটের রূপে, মানে মোবাইলের সাথে অ্যাডিকশন, কারোর হয়তো আমাদের পুরনো সেই সঙ্গগুলো আছে, সেগুলো ছাড়তে পারছে না। ঠিক আছে, আমরা অনেক সময় জেনে শুনেও, ঠিক আছে, আমরা এই কথাগুলো শুনছি, আর আবার আমরা তারপরে জেনে শুনে ওই জিনিসগুলো করছি, আর তারপরে আমরা আবার আমাদের হৃদয়ের মধ্যে টান দিচ্ছে যে ঠিক আছে আমি এটা কেন করতে পারছি না। আর তারপরেও আমরা তারপরে আবার ওই জিনিসটাই রিপিট করছি। আমরা আমরা গিয়ে ওই যে কি হয়, আমরা রেজলিউশন নিই ভগবানের কাছে, আমরা শিলা প্রভুপাদের কাছে প্রার্থনা করি, আমরা কুঞ্জবীরের কাছে গিয়ে প্রার্থনা করি, আমরা আমাদের বিভিন্ন জায়গার মধ্যে মন্দিরে গিয়ে বা আমাদের বাড়ির বিগ্রহের কাছে গিয়ে প্রার্থনা করছি যে আমরা এটা থেকে বেরোতে চাই, কিন্তু তবু বেরোতে পারছি না। আবার অনেকে আছে যারা হয়তো ওই জায়গার মধ্যেই নেই, যে তারা হয়তো প্রার্থনাও করছে না। ঠিক আছে, তারা এতটাই বেশি এর মধ্যে আছে, তারা বুঝতে পারছে যে এটা ঠিক না, কিন্তু মানে তারা জানে যে কি আর করবো এখন, আর আমাদের পরিস্থিতি হয়তো ওরকম নেই। ঠিক আছে, এই বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা পরিস্থিতির ইয়েতে সিচুয়েশনে ভাবছে যে ঠিক আছে আমার তো এই জায়গা নেই। কিন্তু আমাদের ভক্তিটা যেটা, ভক্তিটা কোনো পরিস্থিতির উপরে ডিপেন্ডেন্ট না। ভক্তিটা হচ্ছে যে আমরা কিভাবে সিনসিয়ার। এটা এরকম না যে কাউকে সন্ন্যাসী হতে হবে বা ব্রহ্মচারী হতে পারে। কাউকে মানে মহাপ্রভু বলে দিয়েছে যে গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। এবং মানে বাড়ির মধ্যে আমরা হয়তো অনেকে জানবো না, হয়তো এক হয়তো কোনো গৃহস্থ একজন মাতাজি বা একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার মধ্যেও শুদ্ধ ভক্তি থাকতে পারে। ঠিক আছে, শুধু হচ্ছে যে কে কোন ইন্টেন্সিটি দিয়ে করছে। আর আর এই ইন্টেন্সিটিটা কি হয়, মায়াদেবী আমাদের বিভিন্ন প্রলোভন দিয়ে আমরা ওখান থেকে ছিটকে পড়ে যাই, বেরিয়ে যাই। তো সেখানে আমরা আমাদের হার্টটা আসলে ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে কিভাবে আমরা রিভিল করতে পারি যে কোন কোন জায়গাগুলোতে আমরা রিয়েলি সাফার করছি। প্রাক্তন বায়ুর বেগে সহিতে না পারি, কান্দিয়া অস্থির মন, না দেখি কান্দারি। আমার যে পুরনো জন্মের যে যে আমার কর্মগুলো আছে, সেই কর্মগুলোর যখন আমার কাছে রিয়াকশনগুলো আসছে, তো মানে যেই সাফারিংগুলো আসছে, সেই সাফারিংগুলো কি বলবো জানবা মা, আমি তো সহ্যই করতে পারছি না ওগুলো। এত ভয়ানক ভয়ানক জিনিস আমাকে দেখতে হচ্ছে, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কারোর হয়তো পরিবারের কোনো মেম্বার হয়তো কেউ জ্বালাচ্ছে, কারোর হয়তো সন্তান নেই কেউ জ্বালাচ্ছে, কেউ হয়তো মানে তার কাজের, কেউ ফাইন্যান্সিয়াল স্ট্রেস নিয়ে, আমি জাস্ট সবাইকে মিউট করে দিচ্ছি। তো কেউ হয়তো ফাইন্যান্সিয়াল স্ট্রেস নিয়ে হয়তো ইয়ে করছে, বা কেউ হয়তো পরিবারের কারো মেম্বার তার শরীর ঠিক নেই সেটা নিয়ে হয়তো স্ট্রাগল করছে,
কেউ হয়তো টাইম নিয়ে স্ট্রাগল করছে, কেউ হয়তো হেলথ নিয়ে স্ট্রাগল করছে, কেউ হয়তো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে স্ট্রাগল করছে। কিন্তু স্ট্রাগল তো আছে। আর আর ওই স্ট্রাগলগুলো যখন আমরা ওই ডিফারেন্ট আমাদের রিয়াকশনস আসছে যখন, তখন হয়তো সহ্য করতে খুব কষ্ট হচ্ছে। তখন শিলা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শেখাচ্ছে যে আমরা জানাই জানবা মাকে যে আমি শুধু আমার এই মন যে তখন অনেক সময় আনকন্ট্রোল মাইন্ড হয়ে যায়, আমি বিভিন্নভাবে রিয়্যাক্ট করি। আর সেই আমি আমার এই রিয়াকশনগুলো যেটা হয়, আমাকে কে বাঁচাবে এখান থেকে? আমি শুধু কাঁদছি যে আমার কি, আমার মাইন্ডটা পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ওই সিচুয়েশনের মধ্যে। আমি বুঝতেই পারি না যে কিসের আমি শেল্টার নেব আমি। ওগো শ্রী জানবা দেবী, এ দাসে করুণা, করো আজি নিজ গুণে, গুছাও যন্ত্রণা। আমি আপনাদের একটা জানাই ঘটনা, কিভাবে আমরা অনেক সময় শুনেছি যে অ্যাসোসিয়েশন কত ইম্পর্ট্যান্ট। আমি জাস্ট এক সপ্তাহ আগে, এক দু সপ্তাহ আগে আমি একজন ডিভোটির সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে জানাচ্ছিল তার পরিবারের একটা মেম্বার, সে অ্যাসোসিয়েশন কিভাবে হেল্প করে। সে সে ভালো অ্যাসোসিয়েশন ছিল, কিন্তু সামহাও কাজের, তার নিজের কাজের জন্য সে একটা অন্য জায়গায় যায়, আর তার পরিবারেরই একটা অন্য সদস্যের বাড়িতে থাকে। সে ভক্ত না। তো এবার যেটা হয় যে সে ওখানে ওখানে গিয়ে খেতে লাগে, এরকম তার বানানো রান্নাতে খেতে লাগে। আর সামহাও আদার, এই যার হাতে রান্না খাচ্ছে তার একদমই মানে ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই। জাস্ট তার হাতের রান্না খাওয়ার জন্য এই পার্সনটা যে ভক্তিপথে মানে সে ষোলমালা করছিল, তার ভগবানের প্রতি বিশ্বাস তো ছিলই ছিল, এবং আমাদের গুরু পরম্পরার উপরেও বিশ্বাস ছিল, কমপ্লিটলি ওয়াইপ আউট হয়ে যায়। আর সে ভক্তিপথ থেকে একদমই কোথাও দূরে ছিটকে চলে যায়। আর সেই যে তার পরিবারের যে মেম্বার যে আমাকে জানাচ্ছিল, সে অনেক দুঃখ প্রকাশ করেছিল যে আমার এই ফ্যামিলি মেম্বারটার পুরোপুরি একদম মানে পুরো ওয়াইপড আউট হয়ে গেছে। এখন সে তার চিন্তাধারায় একদম ডিফারেন্ট জায়গায় চলে গেছে। তো মায়াদেবী কিভাবে আমাদের কাছে মানে আমরা কি চয়েস নিচ্ছি, সেই জিনিস সেই চয়েসগুলো দিয়ে আমাদের কিভাবে প্রলোভন দেখে কিভাবে বার করে নিতে পারো। যদি আমরা শেল্টার না নিই তাহলে আমাদের কাছে কোনো হোপ নেই। তাই শিলা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শেখাচ্ছে যে এই প্রার্থনার জন্য যে ওগো শ্রী জানবা দেবী, এ দাসে করুণা। আমি কৃপা চাইছি না জানবা দেবী, আমার উপরে করুণা করুন। কেন কি আমার তো কজলেস মার্সির দরকার আছে, কজলেস কৃপা। কজলেস মানে হচ্ছে যেটার কোনো কজ নেই, মানে আমার কোনো কোনো যোগ্যতা নেই। আপনি আমার উপরে করুণা করুন। করো আজি নিজ গুণে, গুছাও যন্ত্রণা। করো আজি নিজ গুণে। হে মা, আমার তো কোনো গুণ নেই, কিন্তু আপনি তো কৃপাময়, আপনি করুণাময়। আপনি আপনার গুণে আমার উপরে এই করুণা করুন, যাতে কি আমি এই যন্ত্রণার থেকে বেরোতে পারি। তোমারও চরণ তরি করিয়া আশ্রয়, ভবার নব পার হব করেছি নিশ্চয়। হে মা, আমি শুনেছি যে আপনি হচ্ছেন মোস্ট কৃপাময়, নিত্যানন্দ প্রভু এত কৃপাময়, মহাপ্রভু এত কৃপাময়, তার থেকেও বেশি নিত্যানন্দ প্রভু, আর সব থেকে বেশি হচ্ছেন আপনি। তাই আমি আজকে এটা নিশ্চয় করেছি। আমার মধ্যে কনফিডেন্স আসছে মা, যে আমি এখন মনে হচ্ছে যে আমি এই যে এই ভবার নবটা আমি পার করতে পারবো, কিন্তু এটা আপনার শ্রীচরণ ধরেই আমি পার করতে পারবো। তাই তোমার চরণ, এই যে আমাকে আপনার শ্রীচরণে জায়গা দিন, যাতে কি আমি এই এই ভবসাগরটা আমি পার করতে পারি। আর আপনার আপনার কি স্থান? তুমি নিত্যানন্দ শক্তি, কৃষ্ণ ভক্তি গুরু, এ দাসে করাহ দান, পদ কল্প তরু। হে মা, আপনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর শক্তি, নিত্যানন্দ প্রভুর পোটেন্সি, আর আপনি কৃষ্ণ ভক্তির গুরু। আপনি হচ্ছেন মোস্ট আইডিয়াল কৃষ্ণ ভক্তির গুরু। নিত্যানন্দ প্রভুর লাইনে আমাদের গুরু পরম্পরা আসছেন, এবং এই শক্তি দিয়ে এম্পাওয়ার্ড আমাদের গুরু পরম্পরা। আর আপনি হচ্ছেন কৃষ্ণ ভক্তির গুরু, আপনি ওই সোর্স। নিত্যানন্দ প্রভু যেখান থেকে আসছে, সেই নিত্যানন্দ প্রভুর এনার্জি হচ্ছে আমাদের এই গুরু পরম্পরা, সেই সেই সোর্সটা আপনি। তাই জন্য প্লিজ
আমাকে আপনি আপনি কৃপা করে আপনার শ্রীচরণের জায়গা দিন। আর আপনার যে লোটাস ফিটটা আছে, আপনার যে চরণপদ, লোটাস, আপনার যে লোটাস ফিট, সেটা আমাকে দান করুন। ঠিক আছে, সেটা হচ্ছে, সেটাকে শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এটা হচ্ছে পদ কল্পতরু, এটা হচ্ছে ডিজায়ার ট্রি। কত কত পামরের করেছো উদ্ধার, তোমার চরণে আজ এ কাঙ্গাল ছাড়। হে মা, আপনি কত কত পামরের আপনি উদ্ধার করেছেন। মানে পতিত পামর আমরা বলি, তাই না? তাদের কত কত পামরের আপনি উদ্ধার করেছেন। তো আজকে আমি আজকে আমি ভিখারি হয়ে আপনার শ্রীচরণে আমি ভিক্ষে চাইছি যে আপনি আমাকে উদ্ধার করুন। আমি কমপ্লিটলি শেল্টার নিতে চাই। আমি কি চাই? আমি শুদ্ধ ভক্তি চাই। আর জানবা মাতার কাছে আমাদের পরম পূজ্য জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ওনার আইডেন্টিটি কি? নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে। উনি নিত্যানন্দ প্রভুর কৃপা প্রদান করছে। গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। গৌর কথা বলে উনি নগর আর গ্রামকে তারণ করে দিচ্ছে। ঠিক আছে, উনি আমাদের এটা গাইডেন্স দিচ্ছেন। আপনারা কারা কারা দেখেছেন জানি না, কিন্তু কালকে আসলে জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের অ্যাপের মধ্যে আমি দেখছিলাম একটা এসছে, একটা আপডেট এসছে। উনি আমাদের শেখাচ্ছেন যে আমাদের এই জানবা মায়ের কাছে আমাদের কি প্রার্থনা করা উচিত। আমি গ্রুপের মধ্যে পাঠিয়েছিলাম আপনাদের, আমি জানি না কতজনে আপনারা দেখেছেন। হয়তো অনেকে হয়তো মোবাইলের মধ্যে হয়তো অ্যাডিক্টেড নাও হতে পারেন, কিন্তু ওখানে আমার একটা খুব বিউটিফুল লেগেছে এই জিনিসটা। উনি বলছেন যে গতকালকে ছিল জানবা মায়ের আর সীতা মায়ের আবির্ভাব তিথি, এবং দুজনেই হচ্ছেন ভগবানের ইন্টারনাল পোটেন্সি, দুজনেই হচ্ছেন ভগবানের শক্তি। তো আমরা ওনাদের কাছে এটা প্রার্থনা করতে পারি যে আমাদের যাতে ভক্তিপথে যাতে সঠিক অ্যাটিটিউড থাকে, সঠিক আমাদের মনোবৃত্তি থাকে, আর মানে ভক্তি ভরা আমাদের মনোবৃত্তি যাতে ঠিক হয়, আর আমরা যাতে খুব সহজে যাতে শুদ্ধ ভক্তি পেতে পারি। তো আমি যখন এটা দেখলাম তখন আমার খুবই ভালো লাগলো যে মানে এটা, আম, আর তারপরে উনি এটা বলছেন যে যাতে কি আমরা সবসময় আমরা ভগবানের অন্তরঙ্গ শক্তির শেল্টারে থাকতে পারি, আর ভগবানের সেবা যাতে সবসময় করতে পারি। ভগবানের দুটো শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি, আর একটা হচ্ছে বহিরঙ্গ শক্তি। বহিরঙ্গ শক্তি হচ্ছে মায়া। ঠিক আছে, আমরা সবাই ভগবানের আইদার আমরা বহিরঙ্গ, আমাদের আমাদের কোনো না কোনো শক্তির আন্ডারে কাজ করতে হবে। ঠিক আছে, আমরা যা কিছু করছি আমরা কোনো না কোনো শক্তির আন্ডারে আছি। তো আইদার আমরা মায়ার দাস হতে পারি বা কৃষ্ণের দাস হতে পারি। ঠিক আছে, এবার কৃষ্ণের দাস হওয়াটা আমরা হতে তো চাই, যে কৃষ্ণের দাস, কিন্তু বিভিন্নভাবে মায়া দেবী ছলনা করে আমাদের ডিফারেন্ট ভাবে আমাদের জাল দিয়ে ট্র্যাপ করবার চেষ্টা করবে। তো এই, আর এই ট্র্যাপের মধ্যে কি হয় যে আমরা অনেক সময় যেটা হয় যে অনেক সময় হয়তো আমাদের ইচ্ছা হচ্ছে ওখানে যাবো, কিন্তু এই ট্র্যাপটা দেখে আমাদের বলে এটা তো ভালোই মনে হচ্ছে, আর ট্র্যাক, আমরা ওই ট্র্যাপে চলে আসি। তারপরে যখন ট্র্যাপের মধ্যে আমরা যখন হাবুডুবু খাচ্ছি তখন আমরা বুঝতে পারি যে ও নো, আমি তো একটা ভুল ট্র্যাপে এসে গেছি। কিন্তু আর তখন বেরোনোর জন্য ছটপট করছি আমরা একটা। এইগুলো হয় আমাদের যেই যেই চয়েসগুলো আমরা নিচ্ছি সেই চয়েসের জন্য। ঠিক আছে, যেই আমাদের কাছে অনেক সময় অপশনস থাকে যে এটাতে যাবে না ওটাতে যাবে। প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আমাদের চয়েস থাকে, দুটো চয়েস, কৃষ্ণা না মায়া। ঠিক আছে, উইথ গাইডেন্স আমরা কৃষ্ণার দিকে যেতে পারি। কিন্তু অনেক সময় যেটা হয় যে ইভেন তো আমরা ভাবছি যে আমি তো সব বুঝে গেছি আর আমরা চয়েসটা নিলাম, কিন্তু কিছুদিন পরে আমরা বুঝতে পারি যে ও রে, এটা তো বহুতই ডেঞ্জারাস চয়েস ছিল, এখন তো আমি ফেঁসে গেছি, এখানে কি করবো এখন? তো আর সেগুলো আমরা নিজেরা নিজেদের লাইফের সঙ্গে রিলেট করতে পারি যে অনেক সময় আমাদের হয়তো বুঝতে অনেক টাইম লাগতে পারে যে আমরা অনেক দূরে এসে গেছি আর আমরা এখন অনেক ছিটকে পড়ে গেছি। আমি এরকম বহু জনকে দেখেছি। ঠিক আছে, ইনফ্যাক্ট মানে আমার কাছে, আমার আপনাদের সবাইকে জানাই,
যে আমার লাইফে দুটো এক্সাম্পল, এরকম প্রমিনেন্ট এক্সাম্পল আমার মনে আছে। তার মধ্যে থেকে একটা শেয়ার করি। আমি রাধাকুঞ্জবাড়ির মন্দিরে একদিন বসেছিলাম। এটা একটা ফেস্টিভ্যালের দিন ছিল। তখন তখন একজন ব্ল্যাক বডিড একজন আমেরিকান, সে এসে আহ, আমি ওনার সঙ্গে ভালো করে কথা বলছিলাম এরকমই। তো কোনো কারণে মানে যারা নতুন ভিজিটার আসে আমি তাদের সবাইকে আমি চেষ্টা করি যে তাদের কোনো না কোনোভাবে তাদের সঙ্গে কথা বলা, কানেক্ট করা, যাতে কি কোনো না কোনোভাবে সে কারোর সঙ্গে কানেক্ট হতে পারে। তেমনি কথা যখন বলছিলাম, বলতে বলতে আমি আম, উনি আমার সঙ্গে কথা বলে ওনার ভালো লেগেছে। আর তখন আমাকে বললো যে আমি তোমাকে একটা জিনিস শেয়ার করতে চাই। বললাম, হ্যাঁ বলুন। তো বললো যে আমি এখন এখানে বহু বছর পরে আসছি, কিন্তু আমি এইখানে ঠিক এই সময় প্রেজেন্ট ছিলাম, ওই সময় প্রেজেন্ট ছিলাম যখন শিলা প্রভুপাদ এই মন্দিরে ছিলেন। আমি বললাম, কি বলছিলেন আপনি? সঙ্গে সঙ্গে আমার, তখন আমি বললাম যে আপনি ওই সময় প্রেজেন্ট ছিলেন যখন শিলা প্রভুপাদ, বলে যে হ্যাঁ, শিলা প্রভুপাদ উপরের ফ্লোরের মধ্যে দীক্ষা দিচ্ছিলেন, আর সেই সময় আমি এই মন্দিরের মধ্যে প্রেজেন্ট ছিলাম। তো আমি বললাম যে ও তাই? আমি বললাম যে হ্যাঁ। আর আমি তখন রেগুলার আসতাম। আর তখন ওই সময় যেহেতু আমি ওখানে রেগুলার আসতাম, তখন একজন ভক্ত আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি দীক্ষা নিতে চাও? তখন আমি বললাম যে আর তারপর আপনি কি করলেন? তখন বললো যে ওই সময় না আমি ভাবলাম যে আমি দীক্ষাটা আমি একটু ভেবে আমি তাহলে আপনাকে জানাচ্ছি। আর আমি ওই সময় টাইম নিয়েছি। আর আমি তখন বললাম যে ঠিক আছে, ওকে, আমি ভেবে জানাচ্ছি। তো ওরা আমাকে বলেছে ঠিক আছে, ওকে। তো দীক্ষা হয়ে গেল, শিলা প্রভুপাদ চলে গেলেন। আর আর তারপরে যারা যারা দীক্ষা নিয়েছে তাদেরকে আমি দেখলাম তারা তো খুব মানে মানে দীক্ষা হয়ে গেছে এরকম, সবাই ওদের ইয়ে নিচ্ছে। আমি ভাবলাম যে আমি কিছুদিন পরে নেব। আমি তারপরে নিজের অ্যাক্টিভিটি করতে লাগলাম, ইয়ে করতে লাগলাম। কিছুদিন পরে আমি ভাবলাম যে ওইটাও করি, এটাও করি। আর আস্তে আস্তে আমি কি করলাম যে আমি ছিটকে বেরিয়ে গেলাম এখান থেকে। আমি জানেন, সেই পার্সেন্ট আমাকে বলছে। তো তারপরে তো আমি মাঝে মাঝে আসতাম, কিন্তু তারপরে আমি এখন 20-25 বছর পরে আমি আবার এই মন্দিরে আসছি, যখন যেদিনকে আমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তখন এই পার্সেন্ট আমাকে বলছে আমার লাইফে না, মানে যারা যারা ওই ভক্তিপথ নিয়েছিল তাদের লাইফটা আমি দেখি, তারা সব আনন্দের সাথে তারা কিরকম তারা লাইফে ইয়ে করছে, প্রত্যেকটা সিচুয়েশনে কিভাবে আনন্দে আছে। আর আমার লাইফটা কিরকম একটা দুঃখের সাথে ভরা। আমি প্রচন্ড দুঃখতে ভুগছি আমি। আর আমি এটাই বুঝতে পারছি, আমি তো তখন শিলাপ্রভুপাদকে আমি একটু জানতামও না, কিন্তু মানে এখন আমি বুঝতে পারছি যে আমি কি ভুল করেছি, কে ছিল আমার সামনে আর আমি কি করেছি। তো এই জিনিসটা আমার হৃদয়ের মধ্যে আমার খুব মানে এত বেশি আমার টাচ করেছে, আর আমার এত দুঃখ হয়েছে ওই পার্সনটার জন্য, যে আমি ভাবলাম যে ঠিক আছে, এটা এই ঘটনাটা আমাদের শিক্ষণীয় কি আছে। অনেক সময় না আমরা খুব ক্যাজুয়াল হয়ে যাই, যে আমরা যে জিনিসটা পাচ্ছি, দেখুন, এই যে চৈতন্য চরিতামৃত আমরা পড়ছি যে আম, আমি স্টার্টিংয়েই বলছিলাম যে আমরা সবাই মিলে যে এই যারা যারা অক্ষয় তৃতীয়ার পরে যারা যারা জয়েন করেছেন এই যে বুক রিডিং এর মধ্যে, এখানে এই ইসকনটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের একটা এক্সটেন্ডেড ভার্সন। তো এই এই সেম ওই লীলাটাই চলছে অ্যাকচুয়ালি, এখনো মহাপ্রভুর লীলা চলছে। আর যেরকম শিলা ভক্তিবিনোদ ঠাকুর যেই সময় কিছুদিন আগে আপনারা জানবেন যে ভক্তিবিনোদ ঠাকুর যেই বাড়িতে থেকেছিলেন কলকাতার মধ্যে, সেই বাড়িটার এখন ইসকনের আন্ডারে চলে এসছে। আর সেটার উদ্বোধন হলো জাস্ট এই লাস্ট উইকে। আমার মনে হয় অক্ষয় তৃতীয়ার দিন কি হয়েছিল এটা। তো তো সেই সেই ইয়েতে এখন শিলা ভক্তিবিনোদ ঠাকুরের যা হাতে লেখা যে বইগুলো, সেগুলো সব ইসকনের কাছে আছে। আর মানে সেই পুরো তার যে সে যেই জামা কাপড়গুলো পরতেন, ওনার যে ধুতি, পাঞ্জাবি, ঠিক আছে, এগুলো সব আমরা ওখানে গিয়ে দেখতে পারি এরকম। মানে শিলা যিনি সেভেন্থ গোস্বামী, ওনার সব কিছু পার্সোনাল বিলঙ্গিংস ওখানে প্রেজেন্ট আছে। ঠিক আছে, আমাদের কি সম্পদ, মানে আমাদের যে গুরুবর্গরা ওরা প্রাণ লাগিয়ে দিয়েছিল যে এই জিনিসটাতে ইসকন পেতে পারে। তো আমি কেন এটা বলছি যে অনেকে হয়তো আপনারা কলকাতার মধ্যে আছেন,
অনেকে হয়তো কলকাতার আশেপাশে আছেন, তাই জন্য এই অপরচুনিটিগুলো ছাড়বেন না। যে আপনাদের কাছে কি সম্পদ আছে, ঠিক আছে, জাস্ট মানে ওটা টাচ করার সাথে সাথে মানে এটা হচ্ছে আমাদের আচার্যদের মহা তাই জন্য এটাতে কি ব্লেসিংস আছে। আর আর এই পার্সনটার থেকে, যেই যে ঘটনাটা আমি বলছিলাম, তার থেকে আমাদের এটা শিক্ষণীয় আছে। কোথাও মানে আমাদের এটা সবাই নিজেরা আমরা পার্সোনালি এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারি, কোথাও আমিও আমার লাইফের মধ্যে এটা এই জিনিসটা ক্যাজুয়ালি নিচ্ছি না তো। হ- আমরা দেখতে পারি যে অনেক সময় যেটা হয় যে ভক্তিপথের মধ্যে ইভেন আসার পরেও না, ইভেন যদি আমরা সিনসিয়ারলি ফলো করছি, তো আমরা চাই যে একটা জিনিস হচ্ছে আমার লাইফ, আর এটা হচ্ছে ভক্তি লাইফ, ঠিক আছে। যতক্ষণ আমরা এইভাবে ভাবছি যে এটা হচ্ছে আমার লাইফ, যেটা এই পোর্শনটা আমিই জানবো, আর এটা হচ্ছে আমার ভক্তি জীবন ঠিক আছে, এটা কৃষ্ণের পার্ট, যখন অব্দি এরকম থাকবে, ততক্ষণ অব্দি আমাদের মানে কৃষ্ণের লাইফে যতক্ষণ আছে ততক্ষণ আমি আনন্দে থাকবো, কখনো কোনো আনন্দে আছি, কখনো কোনো দুঃখে আছি, কেন কি আমার লাইফটা আমার উপরে ইনফ্লুয়েন্স করছে। কিন্তু যখন আমি এই পুরো জিনিসটাকে দেখতে পারবো যে এটা আমার লাইফ না, এটা হচ্ছে আমি হচ্ছে কৃষ্ণের দাস, আর আমি আমার লাইফটা ডেডিকেট করতে চাই এই কৃষ্ণের জন্য। যখন আমরা প্রথমে যখন আসি, তখন আমরা স্টার্ট করি হয়তো একটা মালা দুটো মালা দিয়ে আমরা হয়তো ইন্সপিরেশন পাচ্ছি, কিন্তু যদি আমরা ইন্সপায়ার্ড হই যদি, তাহলে আমাদের ভাবতে হবে যে ঠিক আছে আমি কিভাবে যেই আনন্দটা আমি ওইটুক টাইমে পাচ্ছি কিছু, কেন কি আমরা সবাই আনন্দ পাই, ঠিক আছে। কেউ হয়তো একটা মোমেন্টের জন্য আনন্দ পেলো, কেউ হয়তো কার একটা ঘটনা হলো, কিছু একটা রেসিপ্রোকেশন পেলো, আর সেই আনন্দটা যখন সে পাচ্ছে, তখন আমাদের এটা ভাবা উচিত ঠিক আছে কি করে আমি আনন্দটা বাড়াতে পারি ঠিক আছে। কেন কি আমরা এর আগে একটা ক্লাসে প্রভু বলছিল না যে আমরা আমরা সবাই আনন্দ পেতে চাই। যখন আমরা আনন্দ ভগবানকে দিই বা ভগবানের শুদ্ধ ভক্তদের আনন্দ দিই, তাহলে আমাদের আনন্দ পাওয়ার জন্য আর খুব একটা চেষ্টা করতে হবে না, ওটা অটোমেটিকলি চলে আসবে কৃষ্ণ কোনো ব্যালেন্স রাখবে না। আর এই আনন্দের সোর্স হচ্ছে নিত্যানন্দ প্রভু। আর আজকে আমরা যে জানোয়া মাতার যে ডিসকাশন করছি, এই জানোয়া মাতা হচ্ছে নিত্যানন্দ প্রভুর শক্তি। তো আপনাদের একটা সিম্পল একটা পাস টাইম বলে আমি ওখানেই শেষ করব। এই জানোয়া মাতার অনেক অনেক গুরুত্বপূর্ণ পাস টাইমস আছে। এবং জানোয়া মাতা যখন একটা সময়, যে সময় মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা সবাই আবার গোলক বৃন্দাবনে তারা আবার ফেরত চলে যান, এবং শিলা রূপ গোস্বামী শিলা সনাতন গোস্বামী তারাও চলে যান। তো একটা সময় এরকম সিচুয়েশন এসে যায় যে ওই সময় তো আর কোনো ফোন ইন্টারনেটের টাইম না, তাই জন্য একদিকে হচ্ছে বৃন্দাবন আর একদিকে নবদ্বীপ, দুটো অনেক ডিস্টেন্স ওয়াইজ অনেকটা বেশি। কেন কি তখনকার দিনে তো সবাই হেঁটে হেঁটে যেত। তো বা ম্যাক্সিমাম হয়তো তারা মানে তাদের তাদের কনভেন্সটা ছিল হেঁটে হেঁটেই যাওয়া, তো তাদের অনেক দিন লাগতো যেতে। তো দুটো জায়গার মধ্যে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো, কেন কি বৃন্দাবনের মধ্যে গোস্বামীরা অনেক বই লিখে ফেলেছিল, আর আহ, ওখানটার মধ্যে শিলা জীব গোস্বামী সবাইকে গাইড করছেন, কিন্তু নবদ্বীপের মধ্যে ওই বইগুলো আর এখানে প্রেজেন্ট নেই। তাই জন্য এখানটার মধ্যে মহাপ্রভু চলে যাওয়ার পরে মানে অনেকে নিজের মতন করে জিনিস করতে লেগে যায়। তাই জন্য সেই জানুয়া মাতা নবদ্বীপের মধ্যে সবাই সবাই এটার অনুরোধের মধ্যেই জানুয়া মাতা সেই লিডারশিপ পজিশনটা নেন, এবং সব গৌড়ীয় আচার্যদের হেড হন উনি। এবং তারপরে উনি বৃন্দাবনের মধ্যে মেসেজ পাঠান শিলা জীব গোস্বামীকে যে ওখান থেকে আমাদের বই পাঠাতে হবে, যাতে কি এখানে আচার্যদের বইগুলো এখানে যাতে প্রেজেন্ট থাকে। তাই জন্য শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর আর শিলা শ্রীনিবাস আচার্য, তারা তিনজনে মিলে তারা বুক ডিস্ট্রিবিউশনের জন্য ফার্স্ট বুক ডিস্ট্রিবিউশন ওখান থেকে স্টার্ট হয়। যারা সব আচার্যদের সব বইগুলো নিয়ে, সেগুলো নিয়ে তারা এখানে আসে। এবার তার মাঝখানে আমরা শুনেছি লীলাতে, সেটাতে আমি অত ডিটেলে যাচ্ছি না, কিন্তু সেই সেই বইগুলো চুরি হয়ে যায়। এবং মানে সেই চুরি হয়ে গিয়ে মানে সেখানে একটা সেই আমি নয় একটুখানি ব্রিফলি আমি টাচ করে দিই। সেখানে একটা রাজা, রাজাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু সেই রাজাটা কি করে, তার একটা জ্যোতিষী বলে যে ওখান থেকে আম, ওরকম মানে গরুর গাড়িতে কিছু কিছু লোকেরা যাচ্ছে যখন,
তাদের কাছে এমন একটা সম্পদ আছে যেটা অনেক ভ্যালুয়েবল। তখন এই রাজাটা ছিল তো রাজা, কিন্তু ও করতো চুরি। তো ও কি করে, ও কি করলো, নিজের চোরেদের পাঠিয়ে যখন আমাদের এই শ্যামানন্দ, নরোত্তম আর শ্রীনিবাস আচার্য যখন ঘুমোচ্ছেন, তখন ওই সময় রাজার লোকেরা গিয়ে ওই ওই সব বইগুলো চুরি করে ফেলেছে। আর চুরি করার পরে এদের তো যখন ঘুম থেকে উঠেছে, তখন এরা প্রচন্ড কাঁদতে লেগেছে যে কি অবস্থা, এই আমাদের উপরে দায়িত্ব করে, আর এগুলো এগুলো কোনো তখনকার দিনে কোনো ব্যাকআপ নেই। কোনো সেকেন্ড কপি নেই। পুরো যে আচার্যদের বই সেগুলো সব যে নিয়ে যাচ্ছে এরা, ইচ্ছা ছিল যে এগুলো নবদ্বীপে নিয়ে গিয়ে এগুলো কপি বানিয়ে নিয়ে আসবে, কিন্তু যে পুরো পুঁথি যেগুলো যারা যারা লিখেছে, শিলা রূপ গোস্বামী, শিলা সনাতন গোস্বামী অলরেডি চলে গেছেন, তাদের বইগুলো সব হারিয়ে গেছে। আর এদের তো মাথায় হাত পড়েছে যে কি করা যাবে। তো আলটিমেটলি এরকম হয়, শ্যামানন্দ প্রভুকে বলে যে যে তুমি বেরিয়ে যাও, আর ওখানে ছিলেন নরোত্তম দাস ঠাকুর আর শ্রীনিবাস আচার্যের মধ্যে থেকে শ্রীনিবাস শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুর ওখানে থেকে যায়। তারপরে আলটিমেটলি শিলেন নরোত্তম দাস ঠাকুর এটা আইডেন্টিফাই করে, সেটার মধ্যে অনেক ডিটেলস আছে। সে আইডেন্টিফাই করে যে রাজাটাই হচ্ছে চোর। আর তারপরে রাজার কাছ থেকে ওই বইটা ইয়ে করে, সেটা নয় একটা আলাদা ডিটেল সেশন হবে, কিন্তু ওটা বেশ ইলাবোরেট একটা ইয়ে, আর ওটা ডিটেলে না বললে ওটা ওরকম সেই আনন্দটা পাওয়া যাবে না। তো যাই হোক, এই এই বইগুলো তারপরে যখন পৌঁছায়, তখন তারপরে জানমা মাতা নিজে পার্সোনালি আসেন বৃন্দাবনের মধ্যে। তো যেই সময় আসছিল, সেই সময় একটা পার্টিকুলার পাস টাইম, তারা জানমা মাতা সেই সময় বিভিন্ন গ্রামে গঞ্জ দিয়ে যখন পাস করছেন, তখন যারা যারা জানমা মাতার দর্শন পাচ্ছেন, যারা যেখানে যেখানে জানমা মাতার স্টপ করছেন, তারা সবাই আস্তে আস্তে ভক্ত হয়ে যাচ্ছে। আর এইভাবে আস্তে আস্তে যখন জানমা মাতা যখন একটা পার্টিকুলার গ্রামে যায়, তখন ওই গ্রামের মধ্যে অনেকে জানমা মাতার ওই ইফালজেন্স, ওনার যে জ্যোতি, উনি খুব সুইট কথা বলতেন, আর উনি খুব সুইট কীর্তন করতেন। তো এগুলো কীর্তন, ওনার কথা শুনে তারা সবাই আনন্দের সাথে ওরা খুবই আনন্দ পাচ্ছে, আর ওদের হার্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জানুয়া মাতা আহ, যেই সময় তাদের সঙ্গে কথা বলছে, বলছে, তো ওই সময় ওখানটার মধ্যে কিছু এনভিয়াস পার্সনস থাকে। আর শুধু তারা পার্সন না, তারা আবার এনভিয়াস, আর তারা ডাকাতও। আর তার সাথে সাথে তারা তারা যে ডাকাতগুলো থাকে, তারা মা চণ্ডীর আবার পুজো করে। তো তারা এটা ভাবতে লেগেছে যে মানে এটা সাধারণ একটা মহিলা, এনাকে এত বেশি রেসপেক্ট করা হচ্ছে কেন? কেন কি সব মানে আম, সব দেখছে যে সব যেন কি এই পার্সনটার প্রতি এত রেসপেক্ট চলে যাচ্ছে, যে কৃষ্ণকে ক্যারি করে তার প্রতি অটোমেটিকলি রেসপেক্ট চলেই আসে। তো এই নিয়ে তো হচ্ছেন জানবা মা, নিত্যানন্দ প্রভুর শক্তি, তাই জন্য সবাই এনার উপরে খুব খুব তাদের ভালোবাসা ফুটে উঠছে। আর এদিকে এনভিয়াস পার্সনরা টর্চার করে, তারা এটা টলারেট করতে পারছে না। তো তারা কি করেছে, বলেছে ঠিক আছে, আমাদের এই এই যে মহিলা আছে, তাকে আমাদের অ্যাটাক করতে হবে। তো তারা তাদের সব মানে বলেছে যে চলো আমরা একটা কাজ করব, আমাদের সব অস্ত্রগুলো নিয়ে নাও, আর অস্ত্রগুলো নিয়ে আমরা তার তার কাছে গিয়ে অ্যাটাক করব। চলো, 1 2 3 স্টার্ট। আর ওরা সব ওদের অস্ত্র নিয়ে দৌড়াতে লেগেছে। তো দৌড়াতে লেগেছে, ওদের সব অস্ত্র নিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়ে 1 2 যাচ্ছে 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 যাচ্ছে, যেতে 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 দেখছে যে অনেক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু জানোয়ার মাথা যেখানে দাঁড়িয়েছে অতটাই ডিস্টেন্স আছে, এটা 50 মিটার দূরেই জানোয়ার মাথা দাঁড়িয়ে আছে। কি যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পুরো যাচ্ছে 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 যে মারবো 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 মারবো, আর দেখছি যে আমি মানে 5 মিনিট হলো, 10 মিনিট হলে, আধ ঘন্টা হলো, এখন পুরো রাত্রির হয়ে গেল, পুরো শুধু দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে, আর ওখানেই দাঁড়িয়ে আছে। পুরো সকাল হয়ে গেল, ঠিক আছে, সূর্য বেরিয়ে গেলে, আর দেখছি যে ওখানটায় মধ্যে দাঁড়িয়ে আছে। তখন আলটিমেটলি এরা জাহান্নামা কে দেখে ভাবছে যে এটা ব্যাপারটা কি হলো, যে আমরা এতক্ষণ দৌড়ালাম, এতক্ষণ সারা রাত দৌড়ালাম, কিন্তু আমরা কোথাও পৌঁছলাম না, ওইখানটার মধ্যে ওইটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি।
আর দেখছি জানমামা ওখানে দাঁড়িয়ে আছে এরকম, বুঝতে পারছে না। তখন এরা তখন তখন ওরা তার মা চণ্ডীকে প্রার্থনা করতে লেগেছে, মা চণ্ডী, আমরা যে আপনার যে ইনি যে এত বেশি ইয়ে করছে, ওনার যে এত পপুলারিটি ইয়ে, আমরা চাই যে আমরা ওনার মানে ডেফিনেটলি ওনার প্রতি এত বেশি খুশি হচ্ছে না। তো মা চণ্ডী তখন ওই সময় ওদের বলে যে, তোরা মূর্খ, তোরা যাকে তোরা যাকে অ্যাটাক করছিস সে হচ্ছে নিত্যানন্দ প্রভুর মানে সে হচ্ছে নিত্যানন্দ প্রভুর শক্তি, তাকে আমি পুজো করি আর তোরা তাকে মারতে চলেছিস, তোরা কোথা থেকে সাকসেসফুল হবি। এই যে জানমা মার যে নাম নিচ্ছে, সে কমপ্লিটলি এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের দুঃখের থেকে তার নাশ হয়ে যায়, আর তোরা তাকে অ্যাটাক করতে চলে গেছিস। শিগগিরই গিয়ে তোরা তার চরণে পড়, ঠিক আছে? আর তোরা যদি তার চরণে না পড়িস, তাহলে আমি তোদেরকে এক এক করে শেষ করে দেবো, আমি তোদের গলাগুলো কেটে দেবো। তখন যে আরে বাবা, যাকে আমরা পুজো করি সে আমাদেরই গলা কেটে দেবে, এরকম। তো যাই হোক, এরা তখন কি করে, এরা তখন মানে বুঝতে পারে যে আমাদের তো খুব ভুল হয়ে গেছে। আর সারা রাত্রি ওরকম দৌড়াদৌড়ি করে না, ওদের পুরো এনার্জিও চলে গেছে। যেরকম আমাদের অমিত প্রভু দুদিন আগে বলছিল জিম করে আমার গা হাত পা ব্যথা করছে, এরকম ওরা বলছে যে আমাদের তো পুরো শক্তি একদম পুরো ডাউন হয়ে গেছে। তো যে আমরা তো আর যেতেও পারছি না। তো ওরাই করেছে মানে সেই পুরো পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে ওরকম স্টেপস নিতে লেগেছে। কিন্তু হামাগুড়ি দিয়ে একটা স্টেপ নিয়েছে, তখন দেখে জানো আমার চরণে পৌঁছে গেছে। তো যে আরে এটা কি হলো, আমরা যে সারা রাত্রি দৌড়লাম, এতে আসতে পারলাম না, আর এই একটা স্টেপ নিলাম তাতে আমরা পৌঁছে গেলাম। তো ওদের রিয়েলাইজেশন হলো যে জানো মা এত বেশি ইয়ে কম্প্যাশনেট, যে ওরা যখন তার প্রতি ওরকম অ্যাজিটেশন, ওরকম একটা আম, তা- তাকে অ্যাটাক করবার জন্য যাচ্ছিল, তখন হোল নাইট তারা দৌড়িয়েও তারা পারলো না। কিন্তু এইবার যখন তারা তারা বিনম্রভাবে যখন তারা অ্যাপ্রোচ করেছে, তখন জাস্ট একটা স্টেপের মধ্যেই তারা জানো মায়ের শ্রীচরণে পৌঁছে গেছে। আর তখন জানো মায়ের কাছে গিয়ে তারা অনেক কাতরভাবে প্রার্থনা করলো যে মা আমাদের ক্ষমা করে দিন, আমরা একদমই ভুল করেছি, আমরা মহামূর্খ, আমাদের ক্ষমা করে দিন, আমরা পতিত, আমাদের আপনি হচ্ছেন পতিত পাবন মা, আমাদের কৃপা করুন। আর জানো মা খুবই কম্প্যাশনেট, সে তাদের ক্ষমা করে দেয়। আর শুধু ক্ষমা না, তাদের উপরে কৃপা করে তারা কৃষ্ণ প্রেম পেয়ে যায়। শুধু তাই না, এবার যারা যারা এই এই ডাকাতগুলোর যারা কন্ট্যাক্টে আসতো, তারা সবাই কৃষ্ণ প্রেম পেয়ে যেত। তো মানে যারা জানো মা তাদের উপরে এমন কৃপা করে দিয়েছে যে এই এই ডাকাতরা যাদের অ্যাসোসিয়েশন দিত, এই মানে প্রিভিয়াসলি যারা ডাকাত ছিল, এবার এখন তো ওরা ভক্ত হয়ে গেছে, ঠিক আছে? এবার যারা যারা এই ভক্তদের অ্যাসোসিয়েশন পেত, তারা সবাই ভক্ত হয়ে যেত, তারা সবাই কৃষ্ণ প্রেমী হয়ে যেত। তো এটা হচ্ছে জানবা মায়ের ইমেন্স ইমেন্স মার্সি। আর আমরা সবাই চাই, আমাদের গোল হচ্ছে যে আমরা সবাই কৃষ্ণ প্রেম পেতে চাই। তো আমরা জানবা মায়ের, আমাদের মার্সি দরকার, আমাদের 100% দরকার। আর জানবা মায়ের এই এই প্রার্থনাটা যেটা শিলা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শেখাচ্ছেন, এবং মানে যেই কম্প্যাশন দিয়ে জানো মা আমাদের সবসময় মার্সি করে, কেন কি আমরা যা কিছু করতে পারছি, নিত্যানন্দ প্রভুর যে মার্সি আসছে যেগুলো আমাদের কাছে, সেগুলো সব মানে যখন যখন আহ, আমাদের আচার্যরা ডিফারেন্ট লেভেলসে আমাদের রিভিল করে দিয়ে গেছে যে কিভাবে আমরা কৃপা পেতে পারি। কেন কি আমরা সবাই ডিফারেন্ট এরিয়াজে স্ট্রাগল করেছি, আর যখন যখন আমরা আস্তে আস্তে যদি আমরা একটু একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করি, তখন আমাদের আচার্যরা ডিফারেন্ট লেভেলসে রিভিল করতে থাকে যে কিভাবে আমরা আমাদের নেক্সট কি করণীয়। আর যখন আমরা আমাদের সাধনাতে, আমাদের সেবাতে, আমাদের যে অ্যাটিটিউডে, আমাদের যে মুডে, আমাদের যে কনসিয়াসনেসে, যখন আমরা আরও ডিপার যাওয়ার চেষ্টা করি, যখন আমরা হরিনামের মধ্যে আরও ডিপার যাওয়ার চেষ্টা করি, তখন তারা আরও ডিপার লেভেলসে আমাদের আমাদের সেই দরজাগুলো খুলে দেয় যে কি কি জিনিস আমরা ইয়ে করতে পারি। তো আমরা সবাই যাতে একটা জিনিস মাথায় রাখি, যে যখন আমরা হরিনাম করি, তখন হরিনাম করবার সময় আমরা যাতে সবাই মিলে মন্ত্রগুলো শ্রবণ করবার ভালো করে চেষ্টা করি। এটা ইনিশিয়ালি ডিফিকাল্ট হবে, কেন কি আমাদের মাইন্ড বিভিন্ন জায়গায় যাবে। সেটা ঠিক আছে, মাইন্ডটা মাইন্ডটা নিয়ে অত আমাদের বদল করার দরকার নেই। আমাদের শুধু যেটা চেষ্টা করতে হবে যে আমরা যাতে মাইন্ডটাকে আবার ফেরত নিয়ে আসি। হতে পারে যে 10টা মন্ত্র আমার মাইন্ড অন্য জায়গায় ছিল, কিন্তু যেই আমি রিয়েলাইজ করলাম যে আমার মাইন্ডটা তো অন্য জায়গায় ঘুরছে, আবার ওটাকে নিয়ে আসতে হবে।
শুধু এই প্রচেষ্টাটা ইটসেলফ হচ্ছে আমাদের আমাদের শিলা প্রভুপাদকে প্লিজ করবে। কেন কি যখন আমরা হরিনাম করতে লাগি, যখন এই হরিনামের মধ্যে ৩টে স্টেজ আছে। একটা হচ্ছে অপরাধযুক্ত নাম। তো এই অপরাধযুক্ত নামের মধ্যে আমরা সবাই ইনিশিয়ালি যখন স্টার্ট করি তখন আমরা অপরাধযুক্ত নামের মধ্যেই স্টার্ট করি। আমরা অনেক সময় জানি না যে কোনগুলো অপরাধ। তাই জন্য আমাদের সবাইয়ের দরকারই যেটা শেখা যে আমাদের কি কি অপরাধ আছে। তাই জন্য 10টা অপরাধ আছে নামের। সেটা আমাদের সবার সবার একটা স্টাডি করা উচিত। ঠিক আছে? সিম্পল অপরাধ আছে যেটা আমাদের বোঝা উচিত আর করা উচিত। যখন আমরা এই অপরাধযুক্ত নামের থেকে যখন উপরে উঠবো যখন, তখন কি হবে যে আমরা নাম আভাস টেরে যাব। নাম আভাস মানে হচ্ছে যে আমি নামটা নিচ্ছি, আমি শুনতেও পাচ্ছি। কিন্তু তখনও আমি শুদ্ধ স্তরে যাইনি। যে আর তখন আমি নাম নিচ্ছি। আর তারপরে যখন নাম আবার স্টেট থেকে যখন নাম আবার স্টেটটা আমি কন্টিনিউ করব, ঠিক আছে? আর ওটার মধ্যে ফিক্সড হয়ে যাবো যে আমি ভালো করে না না প্রত্যেকটা মোমেন্ট এটা ডিজায়ার করবো যে আমি শুদ্ধ নাম নিতে চাই। তাহলে একটা সময় আসবে যখন আমরা শুদ্ধ নাম স্তরেও যাব। তো সেটার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। আর এই জানবা মায়ের কাছে শেল্টার নিতে হবে আমাদের। কেন কি নিত্যানন্দ প্রভু আমাদের কৃষ্ণ প্রেম দিতে এসছে। আমাদের গুরুবর্গরা আমাদের সেই মার্সিটাই দিতে এসছে। তো হতে পারে যে হতে পারে যে এখানে যারা আপনারা উপস্থিত আছে, একজন হয়তো আগে চলে গেল, আরেকজন হয়তো পিছনে আসলো। আমাদের ওটা কম্পেয়ার করার দরকার নেই। ঠিক আছে? আপনাদের মধ্যে অনেক হয়তো অনেক আগে বেরিয়ে গেলেন। ঠিক আছে? কিন্তু যেটা যে আমাদের প্রত্যেকটা মোমেন্টে কৃতজ্ঞ থাকা উচিত। ঠিক আছে? যারা যারা আমাদের হাত ধরেছে তাদের উপরে কৃতজ্ঞ থাকা উচিত। যারা যারা আহ, যারা যারা যেইভাবে আমাদের সাপোর্ট করেছে তাদের উপরে কৃতজ্ঞ থাকা উচিত। এবং আমাদের সবসময় আচার্যরা বলছে যে আমাদের মুড হওয়া উচিত ইন দ্য মুড অফ সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট। সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট মানে হচ্ছে যারা শিলাপ্রভু, যারা যারা আমাদের গুরুবর্গদের সার্ভ করে যাচ্ছে, তাদেরকে যে সার্ভ করছে, আমি যদি তাকেও সার্ভ করি তাহলেও পারফেক্ট। সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট মানে এরকম না যে যে মায়াকে সার্ভ করছে তাকে গিয়ে আমি সার্ভ করলাম। না, সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্ট মানে হচ্ছে যে কৃষ্ণকে সার্ভ করছে। ঠিক আছে? সেই যে গুরুবর্গদের সার্ভ করছে, যারা সিনসিয়ারলি সার্ভ করার চেষ্টা করছে, তাদেরকে আমি তাদের বাণী শুনে সেই বাণীগুলো আমি সার্ভ করার চেষ্টা করব। তারা যদি আমাকে কোনো ইনস্ট্রাকশন দেয় সেটা আমি সার্ভ করার চেষ্টা, জাস্ট এইটুক করার মাধ্যমে কি হবে, যখন আমরা এই জিনিসটা চেষ্টা করব তখন তাদের যে কোয়ালিটিস সেগুলো আমাদের মধ্যে আসতে লাগবে। তো আমাদের আলাদা করে আর এরকম আমাদের আলাদা করে এটার জন্য অন্য কোনো এন্ডিভার করতে হবে না। জাস্ট এইটুক শিলা প্রভুপাদ বলেছে, ঠিক আছে তোমরা তোমরা এই জিনিসটা করো। আমি যদি শিলা প্রভুপাদের ওই ইনস্ট্রাকশনটা পালন করেছি তাহলে এভরি ইনস্ট্রাকশন পালন করার সঙ্গে সঙ্গে শিলা প্রভুপাদের কৃপা আমাদের উপরে আসছে। তো আমরা যদি শিলা প্রভুপাদের কথা শুনি, শিলা প্রভুপাদ বলেছে আমার বইগুলো পড়ো। যদি আমরা ওই বইগুলো পড়ছি তাহলে শিলা প্রভুপাদের কৃপা আমাদের উপরে আছে, তাই জন্যই আমরা বই পড়তে পারছি। শিলা প্রভুপাদ বলেছে আমাদের বইগুলো শোনো, যদি আমরা ওই বইগুলো শোনার চেষ্টা করছি তাহলে তার মাধ্যমেই আমাদের কাছে কৃপা আসছে। ঠিক আছে? শুধু ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো বহু জন্মের একটা পেন্ডিং আছে। তো ওগুলো সব ক্লিয়ার করতে প্রথম জিনিসটা হচ্ছে যে ওই ওই জায়গা থেকে একটা জায়গায় যেখানে আমরা রিয়েলাইজ করতে পারবো যে ওই কৃপাটা আসছে, সেটার মধ্যে একটু টাইম গ্যাপ আছে। আর ওই টাইম গ্যাপটার মধ্যে যদি আমরা ধৈর্য রাখি তাহলে পরে আমরা উৎসাহ নিশ্চয় ধৈর্যাৎ, এটা এটা নেক্টার অফ ইনস্ট্রাকশনের মধ্যে বলা হচ্ছে। তো ওই ওই টাইম গ্যাপটার মধ্যে আমরা যদি আমাদের পেশেন্সটা রাখি আর নিশ্চিত থাকি যে আমি এটা করবই, পালন করব, আর আমরা আমরা তার সঙ্গে উৎসাহিতভাবে আমরা যাতে ভক্তি জীবন পালন করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা চেঞ্জটা এক্সপিরিয়েন্স করতে পারবো। তো এই বলে আমি এখানেই শেষ করি। আমি একটা জিনিস বলি, যেটা আমার শিলা প্রভুপাদের একটা গোপাল ভাঁড়ের একটা শিলা প্রভুপাদ ইয়ে বলে, গল্প বলে। তো এই গোপাল ভাঁড়ের এই শিলা প্রভুপাদ যখন এই জিনিসটা বলছে আমার খুব এটা টাচ করেছে হার্টে, তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। শিলা প্রভুপাদ বলছেন যে আহ, রাজা কৃষ্ণচন্দ্র একবার তার তার সভার মধ্যে বলে যে আমি তোমাদের কাছে তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ দিই, তোমরা কারা কারা এই চ্যালেঞ্জটা পারবে। তো কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে রাজা রাজা একটা দাগ কেটেছে। বলে যে এই দাগটা না
না মিটিয়ে তোমরা কারা কারা এই দাগটাকে ছোট করে দিতে পারবে। তখন অন্য সবাই দেখে যাচ্ছে যে আরে বাবা, এইরকম দাগটা না মিটিয়ে লাইনটা কি করে ছোট করা যেতে হবে। তো বেশ মুশকিল একটা জিনিস, ঠিক আছে, কি এটা এটা এরকম তখন যখন ফেল হয়ে গেছে তখন রাজার চোখটা পড়েছে গোপাল ভাঁড়ের দিকে। গোপাল ভাঁড়, তুমি করো, লাইনটা না মিটিয়ে করো ছোট এটাকে। দেখুন গোপাল ভাঁড় তো বেশ ইন্টেলিজেন্ট। গোপাল বলছে আচ্ছা ঠিক আছে, চকটা দিন। তখন গোপাল ভাঁড় কি করেছে, একটা বড় লাইন টেনে দিয়েছে তার তলায়, ঠিক আছে। তো বলছে যে এই যে যখন বড় লাইনটা টেনে দিয়েছে তখন বলছে, এই যে এই লাইনটা ছোট হয়ে গেল। তখন রাজা খুব খুশি হয়েছে। তখন প্রভুপাদ, যিনি একজন শুদ্ধ ভক্ত, সে আমাদের প্রত্যেকটা জিনিসের তাৎপর্য বোঝায়। এই গোপাল ভাঁড়ের এই গল্পটার মধ্যে, মজার গল্পের মধ্যেও একটা তাৎপর্য আছে। তাৎপর্যটা হচ্ছে যখন আমাদের ভক্তি জীবনের মধ্যে আমরা যখন মানে আমাদের এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে এই তাপত্রয়ের কথা বললাম না, ত্রিতাপের মধ্যে সবাই ভুগছে। কিন্তু যখন আমাদের ভক্তিটা যখন এর থেকে বড় হয়ে যাবে, তখন কি হবে, তাপত্রয়টা আমাদের অনেক ছোট হয়ে যাবে, ওটা ওভার শ্যাডো হয়ে যাবে, আমরা শুধু বড় লাইনটাকে দেখতে পারবো। তো যখন ভক্তিটাতে আমাদের ইন্টেন্স হয়ে যাবে তখন আমাদের ত্রিতাপ আমাদের কোনোভাবে এফেক্ট করতে পারবে না, ঠিক আছে, আমরা কমপ্লিটলি ইনসুলেটেড হয়ে যাব। ত্রিতাপ যাবে না, ত্রিতাপ থাকবে কিন্তু আমরা কমপ্লিটলি ইনসুলেটেড হয়ে যাব। তো আমরা চাই যে ওই জায়গায় যেতে। কেন কি আমাদের গুরুবর্গরা বলছে যে আমাদের তারা দিতে এসছে, কি দিতে এসছে, শুদ্ধ ভক্তি, ঠিক আছে। আমরা যদি ওখানে যদি আমরা আহ, কিছু কমে সেটেল করতে চাই, তাহলে ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু হতে পারে যে আমাদের চ্যালেঞ্জ আছে, আমরা যেতে পারছি না, তো আমাদের আমাদের বোঝা উচিত, আমাদের রিভিল করা উচিত আমাদের হার্ট, যে কোন জায়গায় আমরা স্টাক আছি। হতে পারে কেউ চার নিয়মের মধ্যে কেউ স্ট্রাগল করছে। তো আমার আমি দুদিন আগে আমি আপনাদের শেয়ার করি যে একজন ডিভোটি আছে এখানে, সে আমেরিকান। সে বলছিল যে আমি সব ছেড়ে দিয়েছি, ঠিক আছে। সে খুব সিনসিয়ার একটা ডিভোটি এখানে আমাদের ইংলিশ গ্রুপে। সে বলছিল আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু আমার খুব মানে আমি কোনো পেঁয়াজ রসুনও খাই না। আগে তো আমি মানে তারা আমেরিকানরা হচ্ছে মানে পুরো মাংস থেকে সবকিছু ইয়ে খেতে পারে, কিন্তু প্রভুপাদের মার্সিতে বলছে আমি সবগুলো ছেড়ে দিয়েছি। আমার শুধু একটা নিয়ম পালন করতে আমার ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে আমি কফি ছাড়তে পারছি না। আর এইটুক ব্যাপার হলো যে এটা দিয়ে আমি কয়েক বছর ধরে আমি নিয়ে কি করছি, আমি বললাম যে এইটুক ব্যাপার, আরে এখানে কফির সাবস্টিটিউটও আছে। তো সেগুলো যে বিনা ক্যাফেন জিনিস, তো ওগুলো সব পাওয়া যায়। তো আমি এই জন্য বলছি, কেন কি মানে যখন আমরা শেয়ার করি যে কোন জায়গাটার মধ্যে আমরা ইয়ে করছি, তাহলে পরে যেটা হয়ে যায় যে আমাদের রাস্তাগুলো খুলে যায়, যে আমরা কি করে ওই জায়গাটা থেকে আমরা বেরোতে পারবো। কিন্তু আমাদের হার্টটা সিম্পল আর সিনসিয়ার রাখতে হবে। আর তারপরে কৃষ্ণা গুরু পরম্পরা আমাদের পুরো রাস্তা খুলে দেবে। দেখুন, আমি এগুলো শেয়ার করছি, আমি সিনসিয়ারলি আপনাদের কাছে বলছি যে আমার মধ্যে সিনসিয়ারিটি একদম কমপ্লিটলি ল্যাকিং। কিন্তু আপনারা সবাই সিনসিয়ার। তাই জন্য তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা যখন আমরা চেষ্টা করব, যখন আমরা সবাই মিলে আসছি, যখন শ্রবণ করছি, তো এই কথা যখন আমরা শেয়ার করি, যখন সিনসিয়ার হার্ট থেকে আমরা শেয়ার করার চেষ্টা করছি আর সিনসিয়ার হার্ট থেকে আমরা শ্রবণ করার চেষ্টা করছি, ওখানে মাঝখানে কৃষ্ণা প্রেজেন্ট ওখানে। আর সে কি করে যে আমাদের somehow or other গুরু পরম্পরা যদি প্লিজড হয়, তখন এর মাধ্যমে আমাদের ওই যেই স্ট্রাগলসগুলো আছে সেগুলো আমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে। স্ট্রাগল মানে এরকম না যে জবের স্ট্রাগল আর আমাদের হেলথের স্ট্রাগল, কিন্তু স্ট্রাগল হচ্ছে আমাদের যেই ভক্তিপথে অ্যাডভান্স করবার জন্য। কেন কি জব, ফাইন্যান্স, হেলথ, এগুলো সব টেম্পোরারি। ইন দ্য লং রান এগুলো মানে একটা জিনিস ভেবে দেখুন, যে কারোর হয়তো ফাইন্যান্স যত কম আছে, তো সে ফাইন্যান্সেস কম থাকলে কি হবে, সেটা হয়তো মানে 3 বছরের জন্য কম আছে, 5 বছরের জন্য কম আছে, 100 ইয়ার্সের পরে ফাইন্যান্সটাই ম্যাটার করবে না। 100 ইয়ার্স পরে কোনো হেলথের জিনিসই ম্যাটার করবে না। কিন্তু আমরা যতক্ষণ এই ওয়ার্ল্ডের মধ্যে আছি, ততক্ষণ এরকম না যে আমাদের এটা ইগনোর করতে হবে। আমাদের এই জিনিসটা যেটা দরকারি আমাদের সার্ভাইভ করবার জন্য, সেগুলো আমাদের ইয়ে করা উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের বোঝা উচিত যে আমাদের চোখটা সবসময় আমাদের হায়ার পার্সপেক্টিভে থাকা উচিত, যে কিভাবে আমরা যেটা আমাদের গুরু পরম্পরা দিতে এসেছে সেটা আমরা কিভাবে নিয়ে আমরা অন্যদেরকেও বিতরণ করতে পারি।
তো এটা বলে শেষ করি। হরে কৃষ্ণা, শ্রী জানমা মাইয়া কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, আমাদের গুরুবর্গ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দী, হরি হরি বল। হরে কৃষ্ণা। আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন, কমেন্টস বা কোনো সাজেশন বা কোনো কারেকশন থাকে তাহলে আমাকে জানান। আর যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে সেটা হচ্ছে গুরু পরম্পরার মার্সি। যদি কোনো ত্রুটি হয়ে থাকে যেটা হাই পসিবিলিটি তাহলে ওটা আমারই অযোগ্যতা। হরে কৃষ্ণা, দণ্ডত প্রণাম। হরে কৃষ্ণা, মঞ্জু ভাষিনী মাতাজি, দণ্ডত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সকল বৈষ্ণবদের চরণে আমার দণ্ডবত প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে জাহ্নবী দেবী দাসী যে মাতাজির কথা বললেন, উনি কি এই যে সকালবেলা প্রত্যেকটা ইস্কন মন্দিরে গান গাওয়া হয় যে গোবিন্দম আদি পুরুষম, এটার রচয়িতা ওই এটা এই মাতাজি, নাকি আমি একটু গোলাই ফেলছি আর কি? না না মাতাজি, আমরা ওই স্টার্টিং ওটা কভার করেছিলাম। জানমা মাতা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কনসোর্ট, মানে নিত্যানন্দ প্রভুর ওয়াইফ। ঠিক আছে? এই এই জানমা মাতা হচ্ছে নিত্যানন্দ প্রভুর শক্তি। তো তার ওই প্রণাম মন্ত্র দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। তো এই জানমা মাতা হচ্ছে যেভাবে রাধারানী হচ্ছে কৃষ্ণার থেকেও বেশি মার্সিফুল, সেভাবেই এই জানমা মাতা হচ্ছে নিত্যানন্দ প্রভুর থেকেও বেশি মার্সিফুল। মহাপ্রভু হচ্ছে কৃষ্ণার থেকে বেশি মার্সিফুল, নিত্যানন্দ প্রভু হচ্ছে মহাপ্রভুর থেকেও বেশি মার্সিফুল, আর জাহ্নবী মাতা হচ্ছে নিত্যানন্দ প্রভুর থেকেও বেশি মার্সিফুল। এটা হচ্ছে ও সেই আচ্ছা, হরে কৃষ্ণ। বুঝতে আমি প্রথম দিকে ছিলাম না প্রভু, এই জন্য সরি প্রভু। প্রভু, আর একটা প্রশ্ন ছিল। আপনি কালকে হচ্ছে কালকেই তো, হ্যাঁ হ্যাঁ কালকে, গতকাল হচ্ছে আপনি জপ সেশনের সময় যে হচ্ছে একটা তিনজন বিগ্রহের হচ্ছে ছবি মানে শেয়ার করছিলেন, ওটা কাদের প্রভু, একটু বলবেন? ওইটা ওইটার মধ্যে থেকে একটা, ওইটা হচ্ছে একটা হচ্ছে কৃষ্ণা আর রাধারানী, এটা হচ্ছে বাকে রায় আর শ্রীমতী রাধারানী। আর থার্ড যে বিগ্রহ সেটা হচ্ছে জাহ্নবী মাতায়। ও তো আচ্ছা। এটা খুব স্পেশাল বিগ্রহ, যেখানে এই বাকে রায় যেটা, এটা হচ্ছে একচক্র ধামে এই বিগ্রহটা আছে। আম, আর এই প্রথমে ওখানে কৃষ্ণ আর রাধারানীর বিগ্রহই ছিল। তারপরে নিত্যানন্দ প্রভু নিজে পার্সোনালি ওই বিগ্রহের মধ্যে বিলীন হয়ে যান। আর ও, আর তারপরে জানমা মাতা ওখানে দর্শন করতে যান। আর যখন দর্শন করতে যান তখন যখন ওই ওই আম, ওই যে অল্টারের যখন কার্টেন খুলে না, তো হুম হুম। কার্টেন যখন বন্ধ হয়, যখন জানমা মাতা ওখানে যখন দর্শন করছেন, তখন নিত্যানন্দ প্রভু ওই অল্টারের থেকে বেরিয়ে আসেন আর জানমা মাতার হুম। হাত ধরে ওনাকে নিয়ে যান। আর যখন যে সময় যখন অল্টার যখন খোলে, তখন জানমা মাতা ওই কাপড়ের মধ্যেই ওখানে বিগ্রহের মধ্যে পাশে দাঁড়িয়ে থাকে। তো ওই বাহ, বিগ্রহের মধ্যে কৃষ্ণ আর রাধারানী আছে। ওই কৃষ্ণই হচ্ছে ওই ওখানে নিত্যানন্দ প্রভু আর জানমা মাতাও আছে। খুব খুব স্পেশাল বিগ্রহটা। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য। আমার কালকে দেখে বুঝতে পারছি না প্রভু, আমি কখনো দেখিনি তো। আমি ভাবছি আপনাকে প্রশ্ন করব, তো আজকে যেহেতু আমার মনে হলো যে কালকে যেহেতু একটা ওরকম মাতা হচ্ছে ইয়ে ছিল, দিবস ছিল, এই জন্য আমার মনে হলো যে ওটা কি ওর মধ্যে জাহ্নবী মাতা আছে কিনা, এই জন্য ওকে জিজ্ঞেস করলাম। থ্যাংক হ্যাঁ, ইউ প্রভু, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ প্রভু, হরে ধন্যবাদ প্রণাম। কৃষ্ণ। হ্যাঁ, অনুরাগিনী পদ্মা মাতাজি, আপনি আনমিউট করতে পারেন মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, খুব সুন্দর শুনলাম। আমি এর আগে এত সুন্দরভাবে জাহ্নবী মাতার কথা আমি শুনিনি। আর এত সুন্দর ওনার লীলা কাহিনী আপনার শ্রীমুখ থেকে শুনলাম, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর লাগলো। অনেক ধন্যবাদ প্রভুজি আপনাকে এইভাবে শোনানোর জন্য। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুজি, এটা আমাদের দণ্ডবত। গুরুবর্গ, তাদের মার্সি। আমি
যতটুকু আমি শুনেছি আর হারগ্রেস নিতাই সেউনি মাতাজি, তার একটা খুব সুন্দর ক্লাস আছে, আপনারা শুনতে পারেন। সে খুব জাহ্নবী মাতার উপরে খুব সুন্দরভাবে, এবং নিতাই সেউনি মাতাজি ওনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সও বলছেন। আপনারা শুনতে পারেন, ওটা ওটা খুব ডিটেল আর আহ, খুবই বিউটিফুল ক্লাস ওটা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকবেন। আর যারা যারা আম, এখানে মিশিগানের মধ্যে যারা আছেন, তাদের সঙ্গে আজকে বিকেলবেলা দেখা হবে এখানে। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। আমাদের রাধা কুঞ্জবিহারীর মন্দিরের মধ্যে। শিলা প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শ্রী শ্রী জানু मैया की जय। তাই গৌর প্রেমানন্দে।